সালাম আলাইকুম রহমতুল্লাহ। নর্মালি রাত্রেবেলা আমরা কি খাই, কোন খাবারগুলো খেলে একটু যাদের শুক্রাণুর প্রবলেম আছে, শুক্রাণুর সংখ্যা কম। যেমন আজকে আমার চেম্বারে যত পেশেন্ট আছে যাদেরকে আমরা শুক্রাণু টেস্ট দিছিলাম, মানে সিমেন্ট টেস্ট করতে দিলাম, ম্যাক্সিমামই অলিগো অথবা অ্যাজোস্পার্মিয়া। হ্যাঁ, অর্থাৎ আপনার পরিমাণ মতো নাই, নর্মাল যে মাত্রাটা থাকার কথা তার চেয়ে কম। তো আমার কাছে মনে হলো যে আর যে কয়েকজনকে আমরা টেস্ট করতে দিলাম সবারই সংখ্যাটা নিচে আসলো। তো আমার পরামর্শ যে আপনি কোন খাবারগুলো রাত্রেবেলা খাবেন, কোন ধরনের খাবার খেলে আপনার এই সংখ্যাটা খুব দ্রুত বাড়তে পারে, আমি কিছু খাবার দেখাবো। আবার কেউ খাবার দেখে গালিগালাজ শুরু করে দিয়েন না যে এত দামি দামি খাবার কোথায় পাবো। এখানে কিছু খাবার আছে এবং পাশাপাশি কিছু খাবার আপনি গ্রাম থেকে সংগ্রহ করতে পারেন। আপনি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করব ভিডিওটা কাজে লাগবে এবং শেয়ার করবেন এবং মন্তব্য করবেন। নর্মালি কোন কোন খাবারগুলো আপনি বেশি খেলে বা রাত্রেবেলা খেলে আপনার শুক্রাণু সংখ্যাটা দ্বিগুণ হবে, খুব দ্রুত বাড়বে। আমরা অনেক সময় সুন্দর করে বলি যে হুড়হুড়ি আপনার শুক্রাণু সংখ্যা বাড়বে। আসলে হুড়হুড়ি না বাড়লেও আপনার শুক্রাণুটা বাড়বে। নর্মালি আমি বলবো যে আপনি কোন খাবারগুলো খাবেন, যেই খাবারগুলো খেলে আপনার শুক্রাণু সংখ্যা বাড়বে তার মধ্যে অন্যতম হলো খেজুর। এইটা আমি বলবো যে খুবই শক্তিশালী একটা খাবার। খেজুরের মধ্যে নর্মালি কি থাকে, খেজুরটা সংখ্যায় খাবেন কয়টা, আপনি ডেইলি 2টা বা 3টা খেজুর খাবেন। খেজুরে সবচেয়ে বেশি থাকে ক্যালোরি অর্থাৎ শক্তি মাত্রা। আর খেজুরে থাকে ফাইবার, খেজুরে থাকে আয়রনটা কি করে, আয়রন আপনার শরীরের যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। রক্ত শূন্যতার রোগ থাকলে বা আপনার ভঙ্গুর স্বাস্থ্য থাকলে, আপনি যদি দুর্বল হন, তাহলে এই খেজুর আপনার রক্ত শূন্যতা রোগ পূরণ করবে। এই খেজুর হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি যে যাদের শারীরিক দুর্বলতা বেশি তাদেরই কিন্তু সেক্সের দুর্বলতা হয়। হ্যাঁ, এখন আপনার যদি শুক্রাণু সংখ্যা কম থাকে, আপনার শরীরে যদি শুক্রাণু সংখ্যা কম থাকে, তাহলে আপনি মনে রাখবেন আপনার বীর্যটা পাতলা হবে, পানির মতো হয়ে যাবে, একদম পানির মতো। মানে আমরা নর্মালি বলি কি, আপনার নর্মালি শুক্রাণু সংখ্যা যখন বেশি থাকে তখন আপনার সিমেন্ট বা বীর্যটা গাঢ় হওয়ার কথা, আঠালো হওয়ার কথা। আর যখন আপনার শুক্রাণু সংখ্যা কমে যাবে তখন আপনার বীর্যটা হয়ে যাবে পানির মতো থলথলে পাতলা। তো আপনার বীর্যটা যদি পাতলা হয় তাহলে আপনি বুঝুন শুক্রাণু সংখ্যা কম। আমি খেজুর খেতে বলবো। খেজুরের মধ্যে নর্মালি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, ফাইবার থাকে। সো ডেইলি বা রাত্রেবেলা কমপক্ষে 1 থেকে 2টা খেজুর আপনি খাওয়ার চেষ্টা করবেন। এটা হলো প্রথম খাবার। দ্বিতীয় যে খাবারটা খাবেন সেটা হলো যে বেরি জাতীয় ফল। হ্যাঁ, যেমন আপনি স্ট্রবেরি খেতে পারেন, আঙ্গুর খেতে পারেন, কালো জামের সময় কালো জাম খেতে পারেন। যদি আপনি একটা আঙ্গুর খান, প্রথমে বলবো যে একটা আঙ্গুরে কি থাকে, এটা একটা রসালো ফল। আঙ্গুর একটা রসালো ফল, বিচি জাতীয় খাবার। সব আঙ্গুরে বিচি থাকে না। আঙ্গুরে সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি। আমি আবারও বলছি, আঙ্গুর কি থাকে, সর্বোচ্চ পরিমাণ ভিটামিন সি থাকে। ভিটামিন সি আপনার কি কাজে লাগবে, যে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ভিটামিন সির কারণে আপনার বীর্য, অনেকের কিন্তু বীর্যে প্রচুর পরিমাণে ইনফেকশন থাকে, হ্যাঁ, জীবাণু থাকে। তো আমি বলবো যে একটা আঙ্গুর, আলাদা আলাদা জন্য একটা আঙ্গুর আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কারণ ভিটামিন সি। যদি আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকে, আমি আবারও বলছি, ভিটামিন সি এর ঘাটতি থাকে, তাহলে আপনার শরীর হবে রোগমুক্ত হবে না। খুব অল্পতেই আপনি রোগে আক্রান্ত হবেন। এর মধ্যে অন্যতম হলো যে আপনার ভিটামিন সি যদি কম হয়, আপনার বীর্যে ইনফেকশন থাকবে, ব্যাকটেরিয়া জীবাণু আক্রমণ ঘটবে। এই জন্য আমার পরামর্শ থাকবে
রাত্রেবেলায় 3 থেকে 5টা মিডিয়াম সাইজের আঙ্গুর আপনি খেয়ে নিতে পারেন, এটা ইম্পর্টেন্ট। এছাড়া আপনি কি খাবেন, খুব গুরুত্বপূর্ণ, দেখেন কাঠবাদাম। আমি বলবো যে আপনি যে কোনো বাদামই খেতে পারেন, কিন্তু কাঠবাদাম হলো স্পেশাল। কাঠবাদামে সবচেয়ে ভালো কোলেস্টেরল থাকে, এটা শরীরে আরো অনেক উপকার করে। আপনার খারাপ কোলেস্টেরলটা কমায়া ভালো কোলেস্টেরলটা বাড়াবে। কাঠবাদাম আপনার হার্ট ভালো রাখবে, কাঠবাদাম আপনার ব্রেন ভালো রাখবে, ব্রেন খুবই ইম্পর্টেন্ট, মস্তিষ্ক। আর আপনার মস্তিষ্ক যখন ভালো থাকবে তখন অন্ডকোষ থেকে শুক্রাণু নিঃসরণ ঘটবে, খুব ইম্পর্টেন্ট। যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমার লাইভে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে সাথে থাকবেন। তা আমি বলবো যে কাঠবাদাম অথবা কাজু বাদাম অথবা দেশি বাদাম আপনি খাওয়ার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ডেইলি আপনি বাদাম খাওয়ার অভ্যাসে পরিণত করবেন। এখন বাদামের বিষয়ে কথা বলি। আপনি চাইলে বাদাম এবং খেজুর একসাথে মিক্সড করতে পারেন। বাদাম এবং খেজুর একসাথে মিক্সড করে দেশি বাংলা কলা, আমি আবারও বলছি, দেশি বিচি কলা যদি বিচি সহ মিক্সড করে ব্লেন্ডার করে আপনি দুধ দিয়ে খান, তাহলে আপনার শরীরে হরমোনের প্রভাব বাড়বে, মানে টেস্টোস্টেরনের প্রভাব বাড়বে। আর হরমোন যদি বাড়ে তাহলে ডেফিনেটলি ড্যামশিওরলি বলা যায় যে আপনার শুক্রাণু সংখ্যাটা বাড়বে। তাহলে রাত্রিবেলা বাদাম, তারপরে খেজুর, তারপরে কলা একসাথে মিক্স করে 1 গ্লাস দুধ সহ মিশিয়ে যদি আপনি খান, তাহলে আশা করব আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন, এটা হলো সবাই চিনেন আপেল, সবুজ আপেল, একটু দাম বেশি। তারপর আমি বলবো প্রত্যেকজন যদি আপনি না খেতে পারেন তাহলে একটা আপেল কিনে আপনি 3 ভাগ করেন বা 4 ভাগ করেন। আমি আবারও বলছি, একটা আপেল কিনে আপনি 3 ভাগ বা 4 ভাগ করে আপনি এই প্রত্যেকদিন আপনি একটু একটু আপেল খাওয়ার অভ্যাসে পরিণত করবেন। আর সবচেয়ে বড় কথা কি, একটা আপেল কয় টাকা যাবে, কিন্তু টেস্টোস্টেরন কিনে দিতে গেলে টেস্টোস্টেরনের ওষুধের অনেক দাম। আপনি যদি হরমোন বাড়াতে চান অনেক দাম, আপনি ডাক্তার দেখাবেন, টেস্ট করবেন, অনেক দাম। তা আমি বলবো সপ্তাহে প্রতিদিনই একটু একটু আপনি কাঁচা এই ধরনের সবুজ আপেল খাওয়ার চেষ্টা করবেন। কারণ কি, যে সবুজ আপেলটা কেন খেতে হবে, তবে সবুজ আপেল যদি আপনি না খেতে পারেন অবশ্যই সবুজ পেয়ারা আপনি খেতে পারেন, বিকল্প খাবার। সবুজ পেয়ারা কেন খাবেন বা সবুজ আপেল কেন খাবেন, এই সবুজ আপেলে সবচেয়ে বেশি ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, আয়রন থাকে, আপেলে জিঙ্ক থাকে, জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। জিঙ্ক কি করে, ধরেন আপনার পার্টনারের প্রতি আপনার আকর্ষণ থাকে না, আপনার বিপরীতমুখী পার্টনার যে আছে তার প্রতি আপনার আকর্ষণ কমছে, হ্যাঁ, আকর্ষণ বাড়ানোর জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবার, আয়রন সমৃদ্ধ খাবার খুব বেশি খাওয়া উচিত। হ্যাঁ, তমা চৌধুরী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কান্না করেন কেন? তো আমি বলবো যে আপনি এই ধরনের সবুজ আপেল রাত্রিবেলা হোক দিনের বেলা হোক, আপেল নর্মালি আমরা সকালে খেলে ভালো, যাদের গ্যাসের প্রবলেম। তবে একটা আপেল গোটালটা না খেতে পারলেও অর্ধেক করে খান, একটা আপেল 3 দিন খান, কিন্তু আপনি খাওয়ার অভ্যাসে পরিণত করুন। এটা ভালো খাওয়ার, গুড ফুড। এটার মধ্যে আয়রন আছে, ভিটামিন এ আছে, তারপরে ক্যালোরি আছে, ফাইবার আছে। সো আপেল খেতে হবে, আপেল খাওয়া উচিত। আপেল আপনার টেস্টোস্টেরন লেভেল হুড় করে বাড়াবে, আর টেস্টোস্টেরন লেভেল বাড়লে আমি আপনার বলবো যে আপনার শুক্রাণু বাড়তে বাধ্য। সো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে এই খাবারগুলোর পাশাপাশি আপনি দেশি খাবার, আমরার সময় আমরা, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল, কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, তিল, হ্যাঁ তিল, তারপরে হয়েছে, সবগুলো হয়েছে। তাহলে এখন জানাই দিও আমার ফোনে, জানাই দাও। আচ্ছা, তাহলে রিপোর্ট বাকি দিয়ে বলো। আমি বলবো যে আপনি দেশি যত ফল আছে, বিশেষ করে বিচি জাতীয় ফল, চিয়া সিড,
তারপরে আপনার কালো জিরা খুব খাবেন। আরেকটা ফল আমি বলবো লাল কালারের, যাদের রক্ত শূন্যত রোগ আছে তাদের জন্য আমরা খেতে বলি। আরেকটা বলি, ওটা তো নেট থাকে না রে, ওয়াইফাই ইউটিউবে কোনো নেট থাকে না। খুব গুরুত্বপূর্ণ এই খাবারটা, সেটা হলো যে আনার। আপনি আনার কিভাবে খাবেন? বিচি সহ খাবেন। অনেকেই আছে বিচি খায় না, বিচি ফেলে দেয়। তো বিচি তো আসল, বিচিতে আয়রন থাকে, বিচিতে জিঙ্ক থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আনারে খুব গুরুত্বপূর্ণ সব উপাদান থাকে। তো আমি বলবো একটা আনার কিনে 2 দিন বা 3 দিন ভাগ করে অল্প অল্প করে খান, কিন্তু প্রতিদিন খাওয়ার অভ্যাস পরিণত করুন। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান, এই খাবারগুলো পাশাপাশি রাতে 1 গ্লাস দুধ, সবুজ শাকসবজি, সর্বোচ্চ সবুজ শাকসবজি খাবেন। ব্রোকলি, পালং শাক খুব গুরুত্বপূর্ণ, ব্রোকলি পালং শাক খুব গুরুত্বপূর্ণ, বাঁধাকপি। আর কোন খাবারগুলো বয়কট করবেন? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, হোটেলের খাবার, সিগারেট, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত অলস জীবন। অতিরিক্ত অলস জীবন যাপন যদি আপনি করেন, আমি আবারও বলছি, অতিরিক্ত অলস জীবন যাপন যদি আপনি করেন, তাহলে আমি বলবো যে আপনার কোনো কিছুতেই আপনার হরমোন লেভেল বাড়বে না। আপনার যদি ওজন অতিরিক্ত হয়, ওজন যদি আপনি কন্ট্রোল না করেন, আমি আবারও বলছি, ওজন যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে কখন আপনার হরমোন লেভেল বাড়বে না। সো যারা হরমোন সমস্যায়, অথবা আপনার বীর্য যদি পাতলা হয়ে থাকে, অথবা শুক্রাণু সংখ্যা যদি কমে থাকে, তাহলে আমি বলবো যে এই খাবারগুলো আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। কেউ গালি দিবেন না, আমি প্রথমে বলছি এই খাবারগুলো যদি অনেক দামি, সবার পক্ষে কিনা খাওয়া সম্ভব না, কিন্তু সবার পক্ষে তো ঔষধ থেকে কিনা খাওয়া সম্ভব। অল্প অল্প করে খাবেন, ভাগ করে খাবেন, প্ল্যান মতো খাবেন, রাতে দুধ খাবেন, গ্রিন টি খাবেন, দুধ চা বয়কট করবেন, অতিরিক্ত চিনি বয়কট করবেন, রাস্তার পাশের খাবার বয়কট, ওদেরকে ডাকতে ভিতরে জানো গিয়েছে, রাস্তার পাশের খাবার বয়কট করবেন। হ্যাঁ, রাস্তার পাশের খাবার বয়কট করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ফাস্টফুড খান, হ্যাঁ, আপনি যদি হোটেলে খাবার খান, আবার একদিকে ঔষধ খান, আবার এগুলো খাবারও খান, আপনি রেজাল্ট পাবেন না। তো আমি বলবো যাদের হরমোন প্রবলেম, যাদের শুক্রাণু সংখ্যা কমে গেছে, যারা স্বামী স্ত্রী মিলামেশার সময় কম দেন, তারা এই ধরনের খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সবুজ শাকসবজি, দেশি সকল ফল মূল, বিশেষ করে কলা, বিশেষ করে কলা, আর বিভিন্ন টক জাতীয় ফল। টক জাতীয় ফল কেন থাকবেন? টক জাতীয় ফলগুলো আপনার ভিটামিন সি বাড়াবে, আর ভিটামিন সি বাড়লে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, শেয়ার করবেন, আপনাদের মন্তব্য লিখবেন। আর শুক্রাণু সংখ্যা কমে গেলে অবশ্যই আমি বলবো যে আপনার শুক্রাণু সংখ্যা যদি কমে যায়, আপনি কি করে বুঝবেন? আপনি আপনার সিমেন্টটা টেস্ট করবেন। 3 দিন স্বামী স্ত্রী মিলামিশা না করে, হস্তমৈথুন না করে 3 দিন আপনার দ্রুত বীর্যপাত রোগ না, মানে সরি, আপনার যদি রাত্রে স্বপ্নদোষ না হয়, তাহলে আমি বলবো যে আপনি 3 দিনের দিন আপনি শুক্রাণুটা কালেক্ট করার জন্য আপনি সিমেন্টটা দিবেন। এইভাবে পরীক্ষা করে দেখবেন যে আপনার শুক্রাণু সংখ্যাটা ঠিক আছে কিনা। তো যারা ভিডিওটা দেখলেন, আমি বলবো যে আশা করি ভালো লাগছে। আর আপনার যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানা থাকলে আপনিও লিখবেন। আমরা অবশ্যই আপনার মন্তব্যের প্রত্যাশায় থাকি, যদিও কমেন্টসের উত্তর আমরা সবসময় দিতে পারি না, দেওয়া সম্ভব হয় না। তবে আমি বলবো যে আপনার যদি স্বপ্নদোষ বেশি হয়, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার যদি হস্তমৈথুন করার অভ্যাস থাকে, সেটা বর্জন করে পরে খাবেন। একদিকে হস্তমৈথুন করবেন, হ্যাঁ, আবার আরেকদিকে দেখি যে আপনি মাস্টারবেশন করবেন, খারাপ সিনেমা দেখবেন, খারাপ টিকটক দেখবেন, খারাপ রিলস দেখবেন, খারাপ মেয়েদের সাথে টিকটক মানে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আড্ডা দিবেন, তাহলে আপনার চেহারা রনির মতো হবে, তাহলে আপনার চেহারা দীপ্তর মতো হবে, তাহলে আপনার চেহারা কার মতো হবে? সাব্বির সোনার মতো মোটা হয়ে যাবেন। বেশি মোটাও ভালো না, বেশি চিকনও ভালো না।
তো যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে আবারও বলবো শেষবারের মতো শেয়ার করে দিবেন।